হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাধারণ কোনো মহিলা সাহাবী নন, তিনি তার জীবনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম বিবাহ হয়েছিল মালিক ইবনে নজরের নামে। মালিক ইবনে নজরের সাথে মালিক ইবনে নজর তখনও মুসলমান হন নাই। মালিক ইবনে নজর মুশরিক অবস্থায় জীবন পার করে দিয়েছে। যেদিন কালেমার আওয়াজটা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের ভেতরে গেল, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মালিক ইবনে নজর এই কালিমার কথা শুনে, বউ যখন কালিমা পড়েছে, স্বামী তখন এই কালিমার কারণে অসন্তোষ বিরক্ত হয়ে গেল। ডাক দেয়া বলে, উম্মে সুলাইম তুমি কালিমা পড়েছো, বাপ দাদার ধর্মে তুমি চুনকালি লিগিয়েছো, আমি আর তোমার সাথে ঘর করতে চাই না। যদি কালিমাটা না ছাড়ো তাহলে আমি আর তোমাকে বিবি হিসেবে রাখতে চাই না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই মহিলা সাহাবী দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, ডাক দেয়া বলেন, স্বামী গো, আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, এটা হলো ধর্মের ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমিও মুশরিকা ছিলাম, আপনিও একজন মুশরিক, কিন্তু যখন আমি কালিমা পড়েছি আপনার সাথে আমার সম্পর্ক এমনিতেই বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি যদি আমার সাথে থাকতে চান তাহলে আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আর যদি কালিমা পড়ে মুসলমান না হন আমি আপনার সাথে সংসার করতে রাজি নই। আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে মায়েরা, তিলকপুরের জওয়ান বন্ধুরা, একজন মহিলা সাহাবী কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ ইমানের পাওয়ার ছিল। ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি যদি মুসলমান না হন আপনার সাথে আমার সংসার আমার করার দরকার নাই। মালিক ইবনে নজর যার পর নাই রাগান্বিত হয়ে চলে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কিছুদিন পর নবীজির আরেক পেয়ারা সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, উম্মে সুলাইম, আমার সিদ্ধান্ত, আমার মন চায় আমি তোমাকে বিবাহের পয়গাম পাঠাতে চাই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালিমার মালা গলায় পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি। আবু তালহা, যদি তুমি আমাকে বিবাহের পয়গাম পাঠাও তোমার কি লজ্জা হয় না? তুমি তো এমন একটা বিষয়ের পূজা করো যেই বিষয়টা, যেই সত্তাটাকে বানানো হয়েছে মাটি থেকে, আর আমি এমন আল্লাহর, এমন রবের পূজা করি যে আল্লাহ রব্বুল আলামিন মাটিকে তৈরি করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন। আমি ওই আল্লাহর গোলামি করি, আর তুমি তো কেবল মাত্র শুধুমাত্র মাটির পূজা করো। তুমি মাটির পূজা করো, তোমার কি লজ্জা হয় না? আমার কাছে এসেছো, আমার কাছে তুমি প্রস্তাব নিয়ে এসেছো, আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও, বিবাহের পয়গাম পাঠাতে চেয়েছো। খবরদার, খবরদার, তুমি যদি এই ধরনের কথা বলো তাহলে যতক্ষণ পর্যন্ত না কালিমা পড়ে মুসলমান হবে, যতক্ষণ পর্যন্ত না আমার কাছে তুমি ইসলামের বাণী গ্রহণ করে পৌত্তলিক ধর্ম ছেড়ে, বাপ দাদার ধর্ম ছেড়ে যতক্ষণ পর্যন্ত না ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার বিবাহের এই পয়গাম মানতে রাজি নয়। আমাকে বিবাহ করতে চাইলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবীর এই মহিলা সাহাবী কেমন ঈমান ছিল, কেমন ঈমান দীপ্তি ছিল, যেই ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের পাওয়ার বেড়ে যাওয়ার কারণে আরশ আজিম বরাবর তার মর্যাদা উঁচু করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা খানিক চিন্তা ভাবনা করে ডেকে বললেন, ঠিক আছে, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি তোমার জীবনে থাকতে চাই, বলি সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ঠিক আছে, আপনি যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, বিবাহের নিয়ম হলো দেনমোহর দেওয়া, আপনার কোনো দেনমোহর লাগবে না। আপনার দেনমোহর হলো ইসলাম গ্রহণ করাটাই আমি দেনমোহর হিসেবে কবুল আর মঞ্জুর করে নিলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই মহিলা সাহাবিয়ার ঈমানি শক্তি কতটা মজবুত ছিল। বুখারীর বর্ণনা এসেছে, হুনাইনের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হুনাইনের যুদ্ধে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ধারালো খঞ্জর নিয়ে তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে বের হয়ে গেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে নবী আর আবু তালহা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্যটা দেখলেন। আবু তালহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আমার বিবি উম্মে সুলাইম ধারালো খঞ্জর নিয়ে ময়দানে বের হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে তাকালেন, ইশারা করলেন, আর এই ইশারায় উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খঞ্জর নিয়ে বের হয়ে গেছি। যদি একজন কাফেরের বাচ্চা আমার দিকে অগ্রসর হয়, আমি এই খঞ্জর দিয়া ওই কাফেরের নাড়ি ভুঁড়ি বের করে দিতে রাজি আছি। কেমন ইমানের পাওয়ার ছিল একজন মহিলা সাহাবী, আর আপনার আমার ইমানের কি অবস্থা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা এত বেড়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আমি একদিন স্বপ্ন যুগে জান্নাতের ভেতরে ভ্রমণ করলাম, জান্নাতের ভিতরে ঘুরলাম। এক পর্যায়ে আমি দেখতে পেলাম জান্নাতের ভেতরে আমার কদমের সামনে, আমার পায়ের সামনে, আমার সামনে সামনে আমি জুতার আওয়াজ শুনতে পেলাম। জিবরিল আমিনকে ডেকে বললাম, জিবরাইল, আমার হাঁটার সামনে কে যেন হেঁটে যায়, কার যেন হাঁটার আওয়াজ আমি শুনতে পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেয়ারা সাহাবিয়া রুমাইসা বিনতে মিলহানের হাটের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। আপনার মহিলা সাহাবিয়া, অন্য বর্ণনায় সরাসরি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলা হলো। নবীজি, আপনার এই সাহাবিয়া উম্মে সুলাইমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে ঠিকানা করে দিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তিনি ইমানের পাওয়ার দেখিয়েছেন। ইমানের খাতিরে তিনি বিবি বাচ্চা, আমি ইমানের খাতিরে স্বামীকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন। ইমানের খাতিরে আবার দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি নতুন বিবাহের ক্ষেত্রে ইমানের পাওয়ার দেখিয়েছেন। জিহাদের ময়দানে তিনি অস্ত্র নিয়ে কাফেরের বিরুদ্ধে বের হয়ে গেছেন। তারিখের কিতাবে এসেছে আল্লাহর নবীর সাহাবিয়া হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা অভ্যাস ছিল জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আর অন্য সাথীদেরকে নিয়ে, অন্য সঙ্গীদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে যেতেন। তিনি সেবা শুশ্রূষা করতেন, নার্সিং করতেন, নার্সের কাজ করতেন। যারা অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় জিহাদের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে যেত, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের চিকিৎসায় নিয়োজিত থাকতে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু কি তাই, তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন। এমন ধৈর্য, এমন সবর তিনি করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসে সন্তান এলো। দীর্ঘদিন পরে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আদরের সন্তান, কলিজার টুকরা, তার নাম হলো উমায়ের। দেখতে বড় সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমায়েরকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। উমায়ের এত সুন্দর, পাড়ার লোকেরা উমায়েরকে দেখে আদর করে। দেখবেন, যদি আদরের সন্তান, কলিজার টুকরার চেহারা সুরত সুন্দর হয়, আচরণ ভালো হয়, সবাই তাকে আদর করে, সবাই তাকে মহব্বত করে, চুমু খায়, আদর করে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, উমায়ের দেখতে বড় সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এই শিশুটাকে আদর করতেন, মাঝে মধ্যে মজা করতেন। উমায়ের বুলবুলি পাখি নিয়ে খেলাধুলা করত। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমায়েরকে দেখলেন, উমায়ের একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইয়া উমায়ের, মা ফালান নুগায়ের, তোমার হাতে তো সব সময় বুলবুলি পাখি দেখতাম, সুন্দর পাখি নিয়ে খেলাধুলা করতে। ওগো উমায়ের, তোমার ওই বুলবুলি পাখির খবরটা কি, পাখিটা কোথায়? উমায়ের ডাক দিয়ে বলেন, নবী গো, আমার আদরের পাখিটা, যেই পাখিটা আমি লালন পালন করতাম, আমার ওই বুলবুলি পাখিটা কাল রাতে মরে গিয়েছে। এই পাখিটা মারা যাওয়ার কারণে আমার মনটা বড় ব্যথিত হয়ে গেছে, যার কারণে আমি চোখের পানি ছেড়ে কাঁদি। আল্লাহর নবী উমায়ের চোখের পানি মুছে দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, উমায়ের, যাও সবর করো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আদরের সন্তান, কলিজার টুকরা উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, একদিন অসুস্থ হয়ে গেলেন, জ্বরাক্রান্ত হয়ে গেলেন। মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আদরের সন্তান, কলিজার টুকরা নয়নমণিকে বারবার আদর করেন, কাছে টেনে নেন। এইভাবে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সেবা যত্ন শুরু করে দিলেন। মাথায় পানি দেওয়া হলো, এরপরেও জ্বর কমে না, কোলের ভেতরে নিয়ে শুয়ে রাখলেন।
কাপড়ের টুকরা পানিতে ভিজায়া কপালের ভিতরে দিয়ে আছেন, আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন। কলিজার টুকরা আদরের সন্তান জ্বরাক্রান্ত হয়ে গেছে, প্রচন্ড জ্বরের তীব্রতায় যেন রুহুটা বের হয়ে যাবে যাবে অবস্থা। এমন সময় সন্তানের দিকে তাকায় থাকেন আর চোখের পানিগুলো মুছেন, সন্তানকে আদর করেন। কে যেন ডেকে বলে উম্মে সুলাইম, আদরের সন্তান, কলিজার টুকরা নয়নমণি আর হয়তো বেশি দিন দুনিয়াতে থাকবে না। বন্ধুরে আমার, দেওয়ানগঞ্জের মুসলমানেরা, তিলকপুরের জওয়ান বন্ধুরা, পর্দার অন্তরের মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ তাকে দান করেন। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, নবীজি ডাক দিয়ে বলেন, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউসিবহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, ভালোবাসেন, কেবল তাকেই কোনো না কোনো বিপদ দেন, মুসিবত দেন। সুতরাং বিপদ আপদ মুসিবত আসলে হতাশ হওয়া যাবে না, টেনশন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোমাকে পরীক্ষা করব মুসিবত দিয়া, তোমাকে বিপদ দিয়া পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে কারীমে ডেকে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফি ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল জু'i তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে অভাব দিয়ে আমি পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল তোমাদের মাল কমে যাবে, অনেক চেষ্টা করে মুজাহাদা করে মাসের পর মাস পরিশ্রম করে ক্ষেত রোপণ করবে, সার দিবে, বেসন দিবে, কামলা খাটাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সাদের এই ফসলগুলো আমি কমায় দেব। গত বছর যেই পরিমাণ ধান তুমি পেয়েছো, পাট পেয়েছো, এই বছর তুমি পাবে না। এই সম্পদের ভেতরে কমতি দিয়ে দেব, সংকট দিয়ে দিব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি তোমার জনবল কমে যাবে, আদরের সন্তান কলিজার টুকরা হারিয়ে যাবে, আপনজন প্রিয়জন হয়তো মারা যাবে, তোমার জনবল থাকবে না, অথবা সারাটা জীবন এমন ভাবে কেটে যাবে তোমার পরিবারে কোনো সন্তানের মুখ তুমি দেখবে না। আল্লাহ বলেন, এই পরীক্ষাগুলো তোমার করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল মালের সংকট দিয়া পরীক্ষা করব, ওয়াল আনফুসি জনবলের সংকট দিয়ে পরীক্ষা করব, ওয়াস সামারাত এবং ফসলের সংকট দিয়ে তোমাকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরীক্ষায় বান্দা তুমি কতটুকু দিকে থাকবে, এই পরীক্ষায় তুমি কতটুকু আল্লাহমুখী হতে পারলে, এটা আমার জানার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার বান্দা বান্দিরা, যদি বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, নবী হে আপনি তাদেরকে, এমন সবরকারীদেরকে আল্লাহর তৈরি জান্নাতের সুসংবাদ জানায়া দেন। জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন কে? বিপদে আপদে সবর করা দরকার আছে না নাই? ব্যবসায় মার খাইছেন, সম্পদ কমে গেছে, হতাশ হওয়ার কিছু নাই, টেনশনের কিছু নাই, যিনি নিয়ে গেছেন তিনি দিতে পারেন। পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? হয়তো গত বছরের মতো এবার সম্পদ হবে না, ফসল হবে না, হয়তো আগের মতো ইনকাম নাই, কিন্তু সামান্য ইনকামে, হালাল ইনকামে আল্লাহ বরকত দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিপদের সময় ধৈর্য ধারণ করে তিনি ধৈর্যের পাহাড় বুকে বেঁধেছেন, সবর করেছেন। হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার প্রাণ উষ্ঠাগত জীবন যায় যায় অবস্থা, এক পর্যায়ে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে চিরবিদায় গ্রহণ করলেন, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন মায়ের কোলে। চিন্তা করা যায়, সন্তান যদি দুনিয়া থেকে চোখের সামনে মারা যায়, ওই মা কি, মাকে দুনিয়ার কেউ আছে তাকে বুঝাতে পারে, তাকে সান্ত্বনা দিতে পারে? কেউ আছে? কথা বলেন। আমি আমার কথাই বলি, আমার বয়স যখন 5 বছর, আমার বড় ভাই ছিল, আমার বড় ভাই অনেক সুন্দর দেখতে, উঁচা লম্বা, তার বয়স ছিল 7 বছর। পানিতে পড়ে, পানিতে ডুবে মারা যায়, সাঁতার জানতো না। তো আমার বাবা, আমি কিছু কিছু আমার মনে আছে, 5 বছর বয়সের হালকা হালকা মনে আছে। আর পরে যখন শুনছি, আমার বাবা সে 10-12 দিন পাগল প্রায় ছিলেন, একেবারে অজ্ঞান ছিলেন, সারা দিন খোঁজা হয়েছে। খুব আদরের ছিল আমার বড় ভাইটা, 7 বছর বয়সে, এলাকার লোকেরা পর্যন্ত এখন বলে। আমার ওই ভাইটাকে নিয়ে যখন সারাদিন খোঁজাখুঁজি করা হচ্ছে, কোথাও খুঁজে পায় না, আমার চোখে কোনো বাসতেছে। আমাদের এলাকার এক বড় ভাই সর্বশেষ সন্ধ্যার পরে, আসরের পরে গিয়ে বাড়ির পেছনেই একটা পুকুর ছিল, মানে সাধারণ পুকুর, মাছ টাছ ছিল না, মাটি কাটা হয়েছে, এই জন্য সেখান থেকে যখন
আমার ওই ভাইটার লাশটাকে তুলে নিয়ে আসতেছে, সেখানে একটা লাশ ওই জায়গায় পাওয়া গেছে, ওটা তুলে যখন নিয়ে আসছে, এরপরে এই দৃশ্য দেখার পর থেকে বাবা অজ্ঞান। আমার আব্বা গত বছর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নভেম্বর মাসের 29 তারিখে। আমার আব্বা যখন বিদায় নিয়েছেন আমার সামনে একেবারে, আমি যেদিন আব্বা মুমূর্ষু অবস্থায়, আপনাদের এই দেওয়ানগঞ্জেরই বাসেতপুরে মাহফিলে আমি এসেছিলাম মুমূর্ষু অবস্থায় রেখে, তারপরে তিনি 28 তারিখে মাহফিল করেছি, 29 তারিখে আমার আব্বা আমার সামনে 29 তারিখ রাত 8টার দিকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমি বুঝি যে আপনজন প্রিয়জন চোখের সামনে বিদায় নিলে কি কষ্ট। আব্বার কষ্টের কথাও শুনেছি, দেখেছি যে 10-12 দিন তিনি অজ্ঞান ছিলেন, অসুস্থ ছিলেন, একেবারে পাগল পাড়া হয়ে গেছেন। যার প্রিয়জন হারায়, এখানে অনেক মানুষ আছেন, ভেতরে অনেক মায়েরা আছেন যার কলিজার টুকরা প্রিয় ধন হারিয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তাকে কেউ বুঝাতে পারবে না তার যে কি যন্ত্রণা, কি কষ্ট। পৃথিবীর যতই সুখ দেওয়া হয় সেটাকে সুখ মনে হয় না যার প্রিয়জন হারিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে থেকে উম্মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, সেই সময় কি পরিস্থিতি হতে পারে চিন্তা করে দেখেন। ছেলে আনাসকে ডেকে বলে, আনাস বাবারে যাও, তোমার বাবা আবু তালহা আল্লাহর নবীর দরবারে বসে আছে, তাকে গিয়ে সংবাদটা দিবে যে বাড়িতে আসার জন্য। কিন্তু আনাস মনে রেখো, তোমার বাবার কাছে কোনো ধরনের এমন কোনো সংবাদ দিবা না যে উমায়ের মারা গেছে, এই কথা কোনোভাবেই যেন বুঝতে না পারে, এই সংবাদটা তুমি দিবে না। শুধু বলবে যে আম্মু ডেকেছে, বাসায় আসার জন্য বলেছে, এতটুকু বলবে। খবরদার তুমি উমায়ের মৃত্যুর কথাটা কখনোই বলবে না। আমার ভাইরা বন্ধুরা, আমার সন্তান আনাস আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, বাবা গো, আমার মা আপনাকে ডেকেছে, বাড়িতে যেতে হবে। কোনোভাবেই বলে নাই, মায়ের নির্দেশ পালন করেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে আসবেন, আর এদিকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজার টুকরা নয়নমণি আদরের সন্তান, নিজের কলিজার টুকরাটা নিজের চোখের সামনে থেকে বিদায় নিয়ে গেছি, নিজে হাতে উমাইরের লাশটাকে দৌত করলেন, কাপড় দিয়ে, কাফনের কাপড় দিয়ে পেঁচায় নিলেন, সারাটা শরীরে সুগন্ধি মাখলেন, সুগন্ধি দিয়া পাশের রুমে চাদর দিয়ে ঢেকে দিলেন, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন, নিজেও সুগন্ধি মাখলেন, নিজেকে অন্য দিনের চেয়ে আরো সুসজ্জিত করলেন। এতটাই সেজে গোজে স্বামীর জন্য প্রস্তুত হয়ে আছেন, কোনো ক্রমেই বুঝতে দেন নাই ওই বাড়িতে তাদের আদরের সন্তান মারা গিয়েছে, সুখের ছায়া তাদের ভেতরে আছে, বোঝার কোনো উপায় নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার মাগরিবের নামাজের পরে যখন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে আসলেন, আসার পরে বিবিকে সালাম দিলেন, কাছে গেলেন, দেখতে পেলেন অন্য দিনের চেয়ে ফুরফুরে মেজাজে বিবি বসে আছে, সাজুগুজু করে প্রস্তুত হয়ে আছে। এক পর্যায়ে গল্প গুজব করলেন, কথাবার্তা বললেন, ডেকে বলেন, ওগো বিবি, আমার আদরের সন্তান কলিজার টুকরা উমায়ের কেমন আছে, কোথায় আছে? উমায়েরকে তো দেখি না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার চিন্তা করে দেখেন, তিলকপুরের মুসলমানেরা, পর্দার অন্তরালের মায়েরা, একজন মহিলা সাহাবী হয়ে কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ ধৈর্যের পাহাড় বুকে বাঁধ বেঁধে নিলেন। ডাক দিয়ে বলেন, ওগো স্বামী, আমাদের উমায়ের আগের চেয়ে বড় শান্ত অবস্থায় আছে। শুধু বলল কি অবস্থায় আছে, বলে আগের চেয়ে শান্ত অবস্থায় আছে। কৌশলে উত্তরটা এড়ায় গেলেন। বন্ধুরে আমার, এশার নামাজ দুজনে মিলে আদায় করলেন, খাওয়া দাওয়া করলেন, অন্য দিনের চেয়ে আরো ভালো খাবারের আয়োজন করা হয়েছে। ডাক দিয়ে বলে, স্বামীরে আমার, আজকের দিনে আপনি আমাকে অন্য দিন যেইভাবে আদর করেছেন, সোহাগ করেছেন, আজকের দিনে আপনি স্বাভাবিকভাবে অন্য সময়ের মতোই আমাকে পাবেন। দুজনে মিলে স্বামী স্ত্রী সুলভ আচরণ হয়ে গেল। সারাটা রাত অন্য দিন যেইভাবে কেটেছে ওইভাবেই নিজেরা স্বামী স্ত্রী সুলভ আচরণ করলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার ফজরের নামাজের আগে পবিত্র পরিচ্ছন্ন হয়ে গেলেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা ধৈর্যশীল একজন মহিলা সাহাবী ছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আদরের সন্তান, কলিজার টুকরা আদরের সন্তানের লাশ পাশের রুমে রেখে স্বামীর সাথে সোহাগ আদর বিনিময় হয়ে গেল। এমন সময় নামাজের প্রস্তুতি যখন নেবেন, সেই সময় ডেকে বলে, স্বামী গো, আপনার সাথে আমার জরুরি কথা আছে, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, ডাক দিয়ে বলেন, বিবিরি, কি এমন গুরুত্বপূর্ণ কথা আছে তুমি বলবে?
হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, স্বামী গো, একটা কথা আপনি শোনেন, যদি কোনো আমানতদার ব্যক্তির কাছে কোনো মালের মালিক কোনো মাল গচ্ছিত রাখে, তাহলে ওই আমানতদার ব্যক্তির কি আর সুযোগ আছে যখন ওই মালওয়ালা ওই আমানতদার ব্যক্তির কাছ থেকে তার মালটা ফেরত চায়, তাহলে আমানতদার কি সেটা রেখে দিতে পারে নাকি? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না না না, কশিন কালেও না। মালওয়ালা যখন মাল ফেরত চাইবে আমানতদার সাথে সাথে দিয়ে দিতে হয়। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা আমানত দিয়েছেন, আমরা ছিলাম আমানতদার, আর এই জিনিসটার মালিক হলেন স্বয়ং আল্লাহ। জিনিসটা যদি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যায়, তাহলে কি আমাদের অধিকার আছে রেখে দেওয়ার? স্বামী ডাক দিয়ে বলেন, বিবি রে, আল্লাহ যদি কোনো আমানত দেয় সেটা তো আমরা রাখতে পারি না। স্বামী এমন কথা বলার পরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, স্বামী রে, আমাদের আদরের সন্তান কলিজার টুকরা উমাইর, আল্লাহ রাব্বুল আলামিন উমাইরকে দুনিয়ার জমিনে আমাদেরকে আমানত হিসেবে দিয়েছিলেন। ওই উমাইর আল্লাহর দেওয়া আমানতকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবি রে, কি বলতে চাও? উমাইর কি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে নাকি? উমাইর কি ইন্তেকাল করেছে নাকি? ডাক দিয়ে বলে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, উমাইর তো আর দুনিয়াতে নাই। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ও বিবি, এমন কি অপরাধ, কি এমন অপরাধ তুমি আমার সাথে করলে? আদরের সন্তান কলিজার টুকরা নয়নমণির লাশ তুমি আমার রুমের পাশের রুমে রেখে আমার সাথে সোহাগ করলে, আমার সাথে রাত কাটালে, খাওয়া দাওয়া করলে, এমন নিজেকে অপরাধী কেন বানালে? আমার নিজেকেও বড় অপরাধী মনে হয়। চলো যাই মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে, তোমার বিরুদ্ধে নালিশ করব, আল্লাহর নবী যা ফয়সালা দিবে তাই আমরা মানতে রাজি। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, দুজনে চলে গেলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, আবু তালহা, উম্মে সুলাইম কি ঘটনা, কি হয়েছে বলো। কাল রাতে যা ঘটনা হয়েছে সব ঘটনাগুলো নবীজির সামনে বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইরকে বড় ভালোবাসতেন। উমাইরকে যখন উমাইরের ইন্তেকালের কথাটা শুনলেন, নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবী, আমার উমাইর তোমাদের যেমন আপনজন কলিজার টুকরা, উমাইর আমারও কলিজার টুকরা ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমারও কষ্ট হচ্ছে। আমার এই সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু তালহা, তোমার বিবি কালকে রাতে যেই ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনা বিরল কোনো ঘটনা নয়, সাধারণ কোনো ঘটনা নয়। ডাক দিয়ে বলে, উম্মে সুলাইম, কেন এমনটা করতে গেলে? মৃত্যুর সংবাদ তো তুমি আগেও দিয়ে দিতে পারতে, কি জন্য তুমি মৃত্যুর সংবাদটাকে গোপন করলা? আর তোমার স্বামীর সাথে রাতটা তুমি এমনভাবে কাটিয়ে দিলা, স্বামী স্ত্রী সুলভ আচরণ দুজনে মিলে করলে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছি, কালিমার মালাটা যতদিন ধরে গলায় পড়েছি, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি নাই, আল্লাহর কোনো হক আমি নষ্ট করি নাই। শুধু তা নয়, আমার জানা মতে আমার স্বামী আবু তালহার কোনো হক আমি নষ্ট করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন উমাইর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, এই রাতটাও আমার মন চাইলো, আমার এই রাতেও আমার সন্তানের ইন্তেকালের কারণে, আমার সন্তানের ইন্তেকাল করার কারণে, মারা যাওয়ার কারণে ঘরের ভেতরে শোকের ছায়া নেমে আসবে। আমি চাই না আমার এতটুকু শোক প্রকাশ করার কারণে আমার স্বামীর সাথে কোনো ধরনের আলিঙ্গন হবে না, আমার স্বামী মনের ভেতরে কোনো কষ্ট পাবে। আমার মনটা চাইলো আল্লাহ রাব্বুল আলামিনের হক যেইভাবে আদায় করেছি, আমি ওই রাতেও আমার স্বামীর হক আদায় করতে চাই। আমার ভাইয়েরা বন্ধুরা আমার,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি লাইলাতিহিমা, আয় আল্লাহ আবু তালহা আর উম্মে সুলাইমের রাতের ভেতরে বরকত দান করে দাও। বুখারীর বর্ণনায় আসলো আল্লাহ নবীর এই দোয়ার কারণে তাদের উমাইরের পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন আবু তালহার উরুসে আরেক সন্তান দান করলেন। ওই সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, তার নাম রাখা হলো আব্দুল্লাহ। আল্লাহর নবীর এই পেয়ারা সাহাবী, সিরাতের কিতাবে লেখা হয় আব্দুল্লাহর ঔরসে আরো 7 জন সন্তান হয়। ওই 7 জনের প্রত্যেকটা সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই সাহাবী কেমন আল্লাহর হক আদায় করেছেন আর স্বামীর হক আদায় করেছেন, নিজেকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ করে দিয়েছেন, হকের পথে অটল থেকেছেন, ঈমানের পথে অটল থেকেছেন। নিজের কলিজার টুকরা শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এরপরেও স্বামীর হক আদায় করতে পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা একজন মহিলা সাহাবী হয়ে যদি তার এমন সবর থাকে, এমন ঈমান থাকে, আমাদেরও সেই ঈমানি শক্তি এমন সবরের সাথে আল্লাহর পথে নিজেকে নিয়োজিত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?